যার অপেক্ষায় আমরা আজকে অপেক্ষমান, সেই সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা, যার ওয়াজ শোনার জন্য, নসিহত শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি। আল্লাহ তাআলার মেহেরবানি আমাদের প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত বক্তার চেহারা এবং মুখ থেকে নিঃসৃত কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। আমরা এখন হযরতের মুখে গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সাহাবীদের একটা কঠিন আইন দিলেন। সাহাবীরা পেরেশান হয়ে গেল, পেরেশান হয়ে নবীজির কাছে আসলো। আয়েশা সাহাবীরা বলে কি, আল্লাহর নবী কল্পনা আয়া পড়ছে, কল্পনার জন্য যদি আল্লাহ আমাদের ধরে আমরা জান্নাতে যাবো কেমনে? সাহাবীরা নবীজির কাছে আয়েশা আক্ষেপ করতেছে। সাহাবীদের ঈমান তো শ্রেষ্ঠ ঈমান ছিল। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, আল্লাহ বলছে যে কল্পনাও করিস না। তোমরা আল্লাহরে বলো যে আল্লাহ ঠিক আছে, আপনি যেহেতু গুনার কল্পনাও পছন্দ করেন না, আমরা ওয়াদা করতেছি আমরা গুনার কল্পনাও করব না। এটা বলো তোমরা আল্লাহকে। তোমরা বলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি। এগুলো যত ঈমান আছে সব বলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ বলে দাও, হে আল্লাহ, সামি'না আতা'না, শুনছি, যা পছন্দ করেন এটা গ্রহণ করে নিলাম। সাহাবীরা এইরকম ঈমানদার, এরা আল্লাহকে এই ওয়াদা করে ফেলাইছে যে আমরা কল্পনাও করব না। ওনাদের এই ঈমানে আল্লাহ পাক খুশি হয়ে বলে, শরীয়ত বিধান তোমাদের জন্য সহজ করে দিলাম। তোমরা কল্পনা করলে তোমাদের এই গুনাহ দিব না, লিখব না। এমনকি যেই গুনাহটা ভুলে করবা ওটার জন্য গুনাহ লিখব না। আল্লাহু আকবার কবির। কিছু গুনাহ মানুষের জীবনে হয় ভুলে, যেটাকে বলা হয় নিসিয়ান। আরেকটা হলো ইসিয়ান, যেটা ইচ্ছা কইরা পাপ করে। কেউ যদি ভুলে গুনাহ করে, নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ ছিল না, খাতাআন, ভুলে কোনো অন্যায় হয়েছে, কল্পনা করলে তো গুনাহ লিখবেন না, লিখবেন নাই। যদি ভুলে কোনো অন্যায় করে, এটা আল্লাহ তারা ধরবেন না। আল্লাহ নিজেই বান্দারে শিখায় দিতেছে, একটা দোয়া শিখায় দিই, আমার কাছে এই দোয়া করো, তো ভুলে ভালে গুনাহ হইলে এটাও ধরুন না। সূরা বাকারার শেষ আয়াত নাযিল হইল, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থাৎ গুনার কল্পনা করলে বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ লিখবেন না। আর এক হাদিসে আছে, বান্দা গুনাহ করার পরে সাথে সাথে গুনাহ লেখা হয় না, কারণ আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গফফার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, অপরাধ করছে তাতে কি আগে এখনই লিখিস না,
যদি তওবা করি তাহলে আমি মাফ করে দিব। অপেক্ষা কর, দেখি আমার বান্দা আমার কাছে তওবা করেনি। কারণ মহান আল্লাহ তো বান্দাকে ভালোবাসেন। কিন্তু হাকিম তিরমিজি তিনি গুনার কল্পনা যে করছেন, এই কল্পনার চিন্তায় পেরেশান হয়ে খানা দেওয়া বন্ধ হয়ে গেছে। হায় রে, আমার তো ইমানের অবনতি হয়েছে রে। জোয়ান বয়সে ভালো ছিলাম, বুড়া বয়সে তো আমি খারাপ হয়ে গেছি রে। এই ভয়ে রুনাজারি শুরু করছেন। খানা দানা বন্ধ, মসজিদের ভেতরে খালি কান্দে আর কান্দে। কানতে কানতে হাকিম তিরমিজি রাতের বেলায় স্বপ্নে দেখতেছে, একদিন সরওয়ারে দু আলম 3 দিন পরে স্বপ্নে দেখতেছে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে আসছে। আল্লাহর রাসূল স্বপ্ন যোগে এসে জিজ্ঞেস করতেছে, আই হাকিম, কিরি কান্দস কেন, খানা দানা বন্ধ কেন? কয়, আল্লাহর নবী, আগে ঈমান ভালো ছিল, এখন আমার ঈমান খারাপ হয়ে গেছে, দুশ্চিন্তায় কান্দি। কি খারাপ হয়েছে? কয় কবি বুড়া বয়সে আইসা জোয়ান বয়সের গুনার কল্পনা দিলের ভেতরে আইসা বসছে। আমার অবনতি হয়েছে যে জোয়ান বয়সে আমি গুনার থেকে বাঁচার ব্যাপারে শক্ত ছিলাম, বুড়া বয়সে আইসা আমি দুর্বল হয়ে গেছি। এটা কেন হইল এটা বুঝি নাই। আল্লাহর রাসূল হাকিম তিরমিজিকে বলে, আগে ঈমান ভালো হওয়া স্বাভাবিক, বুড়া বয়সে তোমার ঈমান একটু কমজোর হওয়াটা স্বাভাবিক। কারণ আগে তো তুমি জমানায় নবুয়তের কাছাকাছি ছিলা, এবার 30 বছর পরে 40 বছর পরে বুড়া হইছ, বুড়া হয়ে এখন 40 বছর পরে কিয়ামতের কাছাকাছি। যখন নবুয়তের আলোর কাছে ছিলা তখন ঈমান বেশি ভালো ছিল, যত সামনে বাড়তেছ তত ঈমানি কুওয়াত তোমার না সবারই কমতেছে। কারণ যত সামনে বাড়তেছে জমানায় নবুয়ত থেকে মানুষগুলো দূরে যাইতেছে, আর যত পেছনের দিকে তাকাইবা জমানায় নবুয়তের কাছাকাছি, তো ওই সময়ের তাকওয়া এই সময়ের তাকওয়ার চেয়ে ভালো পাওয়া যাবে। তবে ফাসাদের জমানায় এটা কি রে, এর এত হাল আসে গে, এটা তো দেখিও না আমি, এই তোমার তো দেখিও না, এদিকে যাবো তোমার দেখো আমি, এদিকে আসো। আরে ধরো সব পাগল ছাগল আমার ওয়াজের ভিতরে বহে। এটা একটা ইমতিহান, শান্তি মতো যেন কিছু কইছে না। আস্তাগফিরুল্লাহ। এমনি দেখবেন এগুলো মসজিদে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে ওয়াজ শুনে খালি এদিকেও দৈরা মইরা শয়তানে লয়ে আনে, এনে বইয়া ডিস্টার্ব করতে থাকবি, এমন ভাব করবি যেন ডাইনে বামের ওয়াজ শোনার খুশুটা নষ্ট হয়, ঠিক মেরে সামনে এনে বসায় দেয়। এই কামটাও ওই যে ভাই সাহেব যে আছে একজন উনি করে। আল্লাহ তাআলা সহি সমঝ দান করুক, আমিন বলেন। কি বললাম আমি? জমানায় নবুয়ত থেকে যত দূরে যাইতেছি তত জমানায় ফাসাদ আইতেছে। কি আইতেছে? জমানায় ফাসাদ। আসবাব যত বাড়তেছে জমানায় ফাসাদের দিকে আগাইতেছি, আর যত পিছনে ওটা জমানায় নবুয়তের কাছাকাছি খায়রুল কুরুন। এ কারণে ফাসাদের যুগে গুনাহ বেশি, ইবাদত কম। এই ফাসাদের যুগে যখন গুনাহ বেশি, ইবাদত কম, এই সময় আবার যদি কেউ একটা সুন্নতের আমল করে, ফাসাদের জমানায় একটা সুন্নতের দাম গলা কাটা শহীদের সওয়াবের সমান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বি সুন্নতি
ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। ফাসাদের জমানায় যদি একটা সুন্নতের উপরে কেউ আমল করে, একটা সুন্নতের বদলায় শহীদের সওয়াব তাকে দান করা হবে। জমানায় ফাসাদ, এখন জমানায় ফাসাদ ধীরে ধীরে বাড়তেছে। আগে যে সকল সরু সামান ছিল না, এগুলো সব এখন আছে। আগে ওয়াজ করা, ওয়াজ শোনা সহজ ছিল। এত ক্যামেরা, এত মোবাইল, এত সামান, এত কিছু সামনে ফিট করা ছিল না। খুশু খুজু সবার ভালো ছিল। এইগুলা আসার পরে খুশু খুজু আনাই কঠিন হয়ে গেছে। ওয়াজ খুশু খুজুর সাথে করাও কঠিন, আর ওয়াজ খুশু খুজুর সাথে শোনাও কঠিন হয়ে গেছে। মসজিদে যা 2 রাকাত নামাজ পড়বে, এটা কঠিন হয়ে গেছে। আমি দুপুর বেলায় হাজিদের একটা প্রশিক্ষণে গিয়েছিলাম। ওখানে শত শত হাজি একত্রিত হয়েছে। এরা এই তো কয়েকদিন পরে তাদের হজের ফ্লাইট বাইতুল্লাহ চলে যাবে 30 তারিখে। তারা একত্রিত হয়েছে। ওই ট্রাভেলস কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিয়ে নিচ্ছে কিছু ওয়াজ করবার লেগে। হাজি করে কিছু কয়ে দেন। আমি হাজি করে কইলাম, আপনারা শত শত লোক হজে যাইবেন, এই শত শত মানুষ যারা হজ্জে বাইতুল্লাহতে যাবেন, জানি না কে পারবেন। বটন মোবাইল নিয়ে হজে যাইতে পারবেন কে কে? এরকম কি নিয়ত কেউ করতে পারবেন? হাত তোলার দরকার নাই, ভিতরে ভিতরে নিয়ত করেন। এই কথা বললাম, হাত তোলা শরম দিয়া লাভ নেই। এই শত শত মানুষের ভেতরে শুধু স্ক্রিন টাচ ফোনটা বাইতুল্লাহ শরীফে নিবেন না, একটা বটন ফোন লয়ে যাইবেন। একজন জজবার লগে জোরেই কয়, হুজুর আমি বটন ফোন লয়ে যাব। আমি কেন? ওখানে যে আবার আইফোন কিনবেন না? মানে বটন ফোন নিয়ে যাইবো, ওখানে যায় নতুন একটা ফোন কিনে লইব। আমি বটন ফোন নিয়ে যেতে বলতেছি, তার মানে হলো যে হারামাইন শরীফাইনে আপনি মোবাইলে ব্যস্ত হবেন। এমন মোবাইল রাখবেন না যেই মোবাইলটা আপনার হজের সফরের মুহাব্বত এর ভেতরে হায়েল হইতে পারে। মদিনায় গেছেন, রাসূলের রওজায় সালাম দিতে, মিয়া আপনি লাইভ দিয়ে বইছেন রওজার সামনে। তা আপনি কি রওজার দিকে আছেন না আপনার ফেসবুকের দিকে আছেন? তা আপনার মতো এরকম আনারি আশেকের সালাম ওই মদিনার রওজায় পৌঁছবে তো? অথবা কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছেন, কিন্তু আপনার কাছে বাস মোবাইল আছে, ভিডিও করতেছেন। বাচ্চা এনে দেখাইতে হইব না, দেখ কিরকম ভাবে তওয়াফ করছি, কত কাছে দিয়ে ঘুরছি, দেখান লাগবে না? তওয়াফও করতেছে, ভিডিও করতেছে। তওয়াফের ভেতরে যে আবার মোবাইলের ভিডিওর ভিতরে ঢুকছে, ওর তওয়াফ কি আছে না গেছে? এইভাবেই তো ইবাদত নষ্ট হয়। দিন যাইতেছে, মানুষের ইবাদত নষ্ট হইতেছে। এখন মসজিদে মাতাফের ভেতরে হারাম শরীফে আগে তো উন্মুক্ত ছিল, হাতিম খোলা থাকতো, হাতিমে কাবা খোলা থাকতো। আমরা হাতিমে কাবায় যায় কখনো 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকছি, একটা সময় গেছে আগে। আর এখন গোটা হজের মৌসুমে হাতিম খুলে না। তা আমি মক্কা মুআজ্জমার এক ইমাম সাহেবকে বললাম, এক আরবি শিক্ষক, উনি ওখানে হারাম শরীফে তাফসীর করে, তার কাছে আমি চিঠি লিখলাম, শুধুই জাহমার দোহাই দিয়া, বীরের দোহাই দিয়া হাতিম এভাবে বন্ধ করে রাখাটা কি ঠিক? ঢুকতেই দেন না। হাতিম কেন বন্ধ রাখা হয়? আগে খোলা হইতো, কিছু মানুষ 2-4 রাকাত নামাজ ভেতরে যায় পড়তো, তাদের দিলে শান্তি আসতো, বন্ধ করে থান গিলে। তো উনি এই প্রশ্নের উত্তরে আমাকে বলে কি, মৌলানা আগে মানুষ মোবাইল ছাড়া মাতাফে ঢুকতো, তারা মসজিদের ভিতরে ছবি তোলার গুনাহে লিপ্ত হইতো না। এখন কেউ যদি মোবাইল সহ হাতিমে ঢোকার সুযোগ পায়,
তো হাতিমে কাবার ভিতরে মিজাবের রহমতের নিচে দাঁড়ায়ও একটা পোস্ট দিয়ে একটা ছবি তুলে বের হয়ে যায়। মাতাফে বাইতুল্লাহ আর হাতিমে কাবা। হাতিমে কাবা তো সরাসরি বাইতুল্লাহ শরীফের অংশ, আর বরাবর দাঁড়ায় কেউ গুনাহ করুক এটা আমরা চাই না। বাস সে বলে দিল এই কথা। আমরা বলি দেখছো কি কঠিন করছে, যে ইহরামের কাপড় ছাড়া ভিতরে ঢুকবার দেয় না। আমাদের ওই হুজুর কয় এটাও একটা কারণ, ইহরাম বাঁধলে পরে সাথে অত পকেট থাকে না, মোবাইল টোবাইল থাকে না, ছোট সামান রাখতে পারে না, ইহরামের হালতে চেক করে তাকে ঢুকায় দেওয়া হয়। কমাস কম তফিল যারা ঢুকবে এরা যেন বেলাজ বেশরম বেহার মতো মাতাফে বাইতুল্লাহতে মোবাইলের মাধ্যমে গুনাহের ভেতরে লিপ্ত না হয়। এটাও একটা পলিসি। আমি আগে খুব মেজাজ খারাপ হইতো যে কই কবে গেছে করোনা, হে করোনার আইনে এখনো ধরে রেখা আম করে কাবা শরীফের ভিতরে ঢুকবার দেয় না, ওরা ঠিক না, লোকগুলো ভালো না, এরকম একটা অবজেকশন ছিল আমার। কিন্তু এই লোকের বক্তব্য শোনার পরে আমার মনে হয়েছে যে এখন উচিত কাম করছে। বুঝেন নাই কথাটা? রওজা ধারে সালাম দিতেছে, হের দিল রওজার দিকেই না, হে মোবাইলের দিকে আছে। এই তো আমাদের ইবাদত, আমাদের ইবাদতের ওজন ওয়াকার এরকম নষ্ট হইতেছে। এই কারণে যত পিছনের দিকে যাব তত ভালো মুমিন ভালো মানুষ পাবো। এই কারণে আল্লাহর রাসূল বলেন তুবা মান আমানা ওয়া রাআনি, সবচেয়ে ভালো মানুষ হলো তারা যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে আমাকে দেখেছে। এরপরে সবচেয়ে ভালো হলো মান আমানা ওয়া রাআ মান রাআনি, আমাকে দেখে নাই কিন্তু সাহাবী দেখছে।